আমাদের বারান্দা বাগানে রোজই কিছু না কিছু আশ্চর্য ঘটনা ঘটে। রোজই যে আমি শ্যুট করতে পারি তা নয়, তবে আজকে পেরেছি। না, এক্ষুনি যে শালিক পাখিটাকে দেখলেন সেটা কিন্তু কোনো আশ্চর্য ঘটনা নয়। এটা আজকাল রোজই আসছে, খাচ্ছে দাচ্ছে, উড়ে যাচ্ছে। বাঘিনী খুব রেগে গেছে আমার ওপরে। তার কারণ এই শালিক পাখি দুটো শুধু যে বারান্দায় এসে খাচ্ছে তা নয়, ঘরে ঢুকে পড়ছে, এক বারান্দা দিয়ে ঢুকে আরেক বারান্দা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর তার মধ্যে ঘর নোংরা করে দিচ্ছে, পটি করছে ঘরের মধ্যে। বাঘিনী হেব্বি খেপে গেছে আমার ওপরে। আমি সকালে বারান্দার দরজা খুললেই উড়ে চলে আসে, আর যতক্ষণ না বিস্কিট দিচ্ছি ততক্ষণ চিৎকার করতে থাকে। আশা করছি কিছুদিনের মধ্যেই ছোট শালিক পাখিটা একদম পোষ মেনে যাবে। শালিক পাখি কিন্তু খুব সাহসী পাখি, আর কোনো ভয় ডর নেই। ওরা যতক্ষণ খায় ততক্ষণ চড়ুই পাখিগুলোকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। আমাদের দুটো বারান্দা বাগানের মধ্যে একটার লুক বাঘিনী একদম পাল্টে দিয়েছে। ওই বারান্দা বাগানে এখন গুচ্ছের বোগেনভেলিয়া পুঁতেছে, নানা রকম রঙের ফুল হচ্ছে। একটা অবশ্য আগেই ছিল, সেটাতে অবশ্য মাঝে মাঝেই পিঙ্ক ফুলে একদম ভরে যায়, গাছের পাতাও দেখা যায় না, এত ফুল ফোটে। এই এখনই যে গাছটার দেখাচ্ছি সেটার কথাই বলছিলাম। শুধু পিঙ্ক ফুল নয়, এই গাছটায় কিন্তু একসঙ্গে কিছু সাদা ফুলও ফোটে। বাঘিনী জানালো এই সাইজের বোগেনভেলিয়া যাতে দু রকমের ফুল ফোটে তার নাকি এখন অনেক দাম। আমাদের বাড়িতে এখন প্রচুর নয়নতারা গাছ। নয়নতারা গাছ পুঁততে হয় না, ও আগাছার মতো বেড়ে যায়। তবে এই যে একটা নয়নতারা, এটা কিন্তু ওয়ান্ডারফুল। পিঙ্ক রঙের নয়নতারা, আর মধ্যেখানে একটা সাদা ডট। আর পিঙ্ক রঙটাও খুবই ভাইব্রেন্ট। আর নিচের রোতে ছোট ছোট গাছ আছে। এই গাছগুলো যখন এনেছিলাম তখন আরও ছোট ছিল, এখন অনেকটা বেড়ে গেছে। এই গাছের অনেকগুলোই কিন্তু কোনো না কোনো ইভেন্টে ফেলিসিটেশনের সময় দেওয়া হয়েছে। বেশিরভাগই বেঁচে গেছে আমাদের বাড়িতে। না, বাঘিনীকেও কোথাও একটা গাছ দিয়েছিল ফেলিসিটেশনে। তবে সব গাছই যে ফেলিসিটেশনের তা নয়, বেশ কিছু গাছ কেনাও আছে। আমাকে তো অনেক গাছ দিয়েছে আমার বন্ধু রেশমি ওর ইভেন্টে। তবে সবই যে রেশমির দেওয়া তা নয়, আরও অন্যান্যরাও গাছ দিয়েছে। আর সারাদিন ধরেই তো আমাদের বাড়ির সামনে দিয়ে মেট্রো রেল ছুটছে। অনেকেই বলে, আচ্ছা আওয়াজে অসুবিধা হয় না? সত্যি কথা বলতে কি, আমার কিন্তু মেট্রো রেলের আওয়াজে তেমন অসুবিধা হয় না। হয়তো কানে কম শুনছি। কানে কম শোনার অ্যাডভান্টেজ এটাই। কানে কম শোনার আরও একটা খুব বড় অ্যাডভান্টেজ আছে, বাঘিনী যখন যা বলে সেটা শুনতে পাই না। আমাদের বাড়িতে তিনটে ম্যান্ডারিন গাছ আছে, তাতে ফুল আসতে শুরু করেছে। এই ভিডিওটার প্রথম দিকে যে ম্যান্ডারিন গাছটা দেখিয়েছি সেটায় তো দু চারটে ফলও এসছে। তবে এই ম্যান্ডারিন খাওয়া যায় না, এত টক। ইনফ্যাক্ট এই ম্যান্ডারিনগুলো জাস্ট ফর শো। চাইনিজরা এটাকে খুব লাকি মনে করে, আর চাইনিজ নিউ ইয়ারে ওরা ওদের বাড়ি ডেকোরেট করে এই ম্যান্ডারিন গাছ দিয়ে। আর সত্যি কথা বলতে কি, চাইনিজ নিউ ইয়ারের সময়ই এই গাছগুলো একেবারে ফলে ভর্তি হয়ে যায়। আর এই যে চাইনিজ বাঁশ গাছটা দেখছেন, আর তার পাশে কাঁটাওয়ালা ক্যাকটাস, সাদা সাদা ফুল ফুটেছে, ওটার নাম মিলি। বিস্কিট খেয়ে শালিকটার জল পিপাসা পেয়েছে। এবার ও গিয়ে একটা গাছের গোড়া থেকে জল খাচ্ছে। এই গাছটা আমাদের বাড়িতে প্রায় 15 বছর ধরে আছে। এই গাছটা বেসিক্যালি আমি আমার এক চাইনিজ বান্ধবীর বাড়িতে দেখেছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল, তারপরে আমি জোগাড় করেছি। এই গাছটা জলেরই গাছ, মাটিতে পুঁততে হয় না। জল থাকলে সুন্দর বেঁচে থাকে। এই গাছটা সম্বন্ধে আরেকটু বলি। না, গাছ নয়, আমার যে চাইনিজ বান্ধবীর বাড়িতে এই গাছটা দেখেছিলাম ওর সম্বন্ধে কিছু বলি। সে হলো একদম ক্যাট একজন মহিলা, চাকরি করে 6 মাস, তারপরে সেই টাকায় সারা পৃথিবী ঘুরে বেড়ায়। শি কামস ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি। সাংহাইতে ওদের বাড়ি ছিল, মানে ওদের ফ্যামিলি প্রপার্টি, কিন্তু ও একটা অ্যাপার্টমেন্ট কিনে সেখানে থাকতো। দারুণ ইংরেজি বলতো, আমার থেকে না হোক 6 ইঞ্চি লম্বা। সেই দুঃখে আমি আর কোনোদিনও বলতেই পারলাম না ও আইনি। ও আইনির
লিটারাল ট্রান্সলেশন হলো আই লাভ ইউ, কিন্তু চীনে ভাষায় প্রপোজ করার জন্য যেটা বলা হয় সেটা হলো ওয়া শিয়াংনি। আমাদের এজেন্টের অফিসে একটি ছোট্ট মেয়ে রান্না করতো। একবার ইন্ডিয়ার থেকে গেছি, এই 2-3 সপ্তাহ পরে ওকে বললাম ওয়া শিয়াংনি, সবাই একেবারে চোখ গোল গোল করে আমার দিকে তাকালো। ওয়া শিয়াংনি মানে আই মিস ইউ। আমার সঙ্গে যেই ভদ্রমহিলা কাজ করতো সে আমাকে বোঝালো, নেভার সে ওয়া শিয়াংনি টু আ গার্ল, দিস ইজ অ্যাবসলিউটলি ডেজিগনেটেড ফর দ্য লাভার্স। আমি বললাম ওয়াই, আই নেভার সেড ওয়া আইনি। তখন আমাকে বলল, ওয়া আইনি ইউ ক্যান টেল টু ইউর ফাদার, টু ইউর মাদার, টু ইউর সান, টু ইউর ডটার, টু ইউর ব্রাদার, টু ইউর সিস্টার, বাট ওয়া শিয়াংনি ইজ টিপিক্যালি ফর দ্য লাভার্স। হায় রে, এত বছরেও কেউ আমাকে বলল না ওয়া শিয়াংনি, আর আমিও তার উত্তরে বলতে পারলাম না ওয়া ইয়ে শিয়াংনি, মানে আই অলসো মিস ইউ। যাকগে, এবার এই ভিডিওটায় আসি। আজকে অদ্ভুত একটা ব্যাপার, যেটার কথা প্রথমেই বলেছি, যে একটা কাঠবেড়ালি আর একটা শালিক দুটোই একসঙ্গে এলো। নর্মালি কাঠবেড়ালি সমস্ত পাখিকে তাড়িয়ে দেয়, কিন্তু এবার দেখলাম যে শালিকটাকে বরঞ্চ কাঠবেড়ালি কিছুটা ভয় পাচ্ছে। পরে অবশ্য কাঠবেড়ালিটা পেটের থেকে একটু দূরে একটা বিস্কিটের টুকরো নিয়ে কুটকুট করে খেতে থাকলো। শালিক কিন্তু চড়ুই পাখিদের দেখলেই তাড়িয়ে দেয়, আর চড়ুই পাখিরাও ধারে কাছে ঘেঁষে না, কিন্তু শালিকটা এই কাঠবেড়ালিটাকে পাত্তাও দিল না।